দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শিক্ষকদের গণহারে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ জানান সংশ্লিষ্টরা। খায়রুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করায় অনেকটা স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করছে শিক্ষার্থীদের একটি অংশ। যদিও এর বিপরীতে কড়া বার্তা দিয়ে আসছে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তবুও থামছে না তা। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন। প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। নিজ স্বার্থ হাসিলের জন্য এসব কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে কিছু সংখ্যক শিক্ষক বলে জানান শিক্ষাবিদরা। যাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে দলবাজি বা টেন্ডারবাজি বা নিয়োগ বাণিজ্য ইত্যাদির কারণে, হয়তো সঙ্গত কারণ আছে তাদের, এই যে তারা ভুল করেছেন, অপরাধ করেছেন, সেটার জন্য তো গায়ে হাত দিয়ে বিশেষ করে নারী শিক্ষককে যখন লাঞ্ছিত করা হয়েছে তখন এটা আমরা ক্ষুব্ধ হয়েছি। এটা হওয়া উচিত না। ধন্যবাদ দেব যে সরকারও বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এটার জন্য কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, কড়া একটি পরিপত্রও গেছে। তারপরেও যদি এগুলো চলতে থাকে এটা তো গ্রহণযোগ্য নয়। এবং সেখানে আমি বলবো স্থানীয় প্রশাসন, বিশেষ করে শিক্ষা প্রশাসন অনতিবিলম্বে চিহ্নিত করে এদেরকে আইন অনুযায়ী এদের জন্য ব্যবস্থা নেওয়া হোক যারা এগুলো করেছেন। দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে পারেন, এবং ছাত্রদের এগেনস্টে যারা ন্যূনতম ছিল তাদের ব্যাপারে হয়তো তারা ক্ষোভ প্রকাশ করছে। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা চাই নিয়মতান্ত্রিকতার মধ্যে সব কিছু আসুক। অবশ্যই আমি শিক্ষক হিসেবে আমি বলবো যে কোনো শিক্ষকই যেন অপমানের শিকার না হয়। এটা সরকারও বলেছে, সমন্বয়করা বলছে, আমি তাদের সাথে একমত। অধিকাংশ শিক্ষক নিজেদের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। আমাদের সংশ্লিষ্ট মহল ব্যবস্থা নেবেন, যেমন আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের জন্য কাউন্সেলিং ব্যবস্থা করতে, বিশেষ করে তাদের সামাজিক যে ক্ষতি হয়েছে, যে মনোসামাজিক বলবো ক্ষতি হয়েছে, সেটার প্রতিকার করার জন্য অনতিবিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে থাকব। এ পর্যন্ত উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের কয়েকশো শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করেছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।